দেখাবো আমি কিন্তু টোটোই তোমাদেরকে দেখাই, আশা করি কোনো গরুর গাড়ি তোমাদেরকে দেখায় না। কিন্তু দাদা কি গরুর গাড়ি বানাচ্ছে না টোটো বানাচ্ছে? দাদা কি বানাচ্ছেন? টোটোই বানাচ্ছে। টোটোই বানাচ্ছেন তো? এভরিথিং যাতে 1.5 টন ক্যাপাসিটির জায়গা নিতে পারে, তো সেই জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বানাই যে আমরা যে ফলোভারটা দিই, যে ফেব্রিকটা ইউজ করি সেটা এই গ্রেডের আপনার টাটা বা ভূষণের আপনার ফেব্রিক ইউজ করি, যেখান থেকে আপনাদের সন্দেহের কোনো জায়গা নেই। এই কাজ হচ্ছে ডিসি তে কনভার্ট করা। আচ্ছা, এটা 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 কি সম্ভব যে টোটোতে 400 কিলোমিটার 300 কিলোমিটার কন্টিনিউ চালানো? যতটুকু পেট্রোল ভরবে, যতটা চালাতে পারবে, যত ইচ্ছে চালাতে পারবে। কত টাকা দাদা বলবে? 25,000 মাত্র 25,000। যদি আমার চ্যানেল, আমার এখানে গাড়ি চ্যানেল পারপাস আসলে সব দেখলাম, সব কিছু দেখলাম। তো সেখানে দাদা অফিসটা কোথায়? তো অফিসটা তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যে একটা হল ঘর, পুরো হল ঘরের মতো অফিস নিয়ে কিন্তু বসে আছে। ক্যামেরাম্যানকে একটু দেখাতে বলবো। ঠিক আমার সামনেই ওয়ার্কশপটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এখানে গাড়ি বানিয়ে রাখা হয়, স্টক করা হয় যাদের। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যিই ভালো আছো। এর আগের ভিডিওতে কিন্তু দাদাকে অবশ্যই দেখেছিলে, সেখানে নতুন করে পরিচয় তো আর করবো না। তোমরা যারা দেখেছো তারা তো ওয়েলকাম জানাবো তোমাদেরকে এই ভিডিওতে, আর যারা না দেখেছো এখনো অব্দি তাদেরকে বলবো অবশ্যই ভিডিওতে শুরু থেকে শেষ অব্দি থাকো। আমরা বাজারে অনেক গাড়ি দেখেছি, এছাড়া অনেক মডেল দেখেছি, সেখানে দাঁড়িয়ে আজকে আমি এসছি কোথায়, যেটা হচ্ছে কল্যাণীতে। এর আগের ভিডিও তোমরা দেখে নিয়েছো অবশ্যই, সেখানে দাঁড়িয়ে তোমাদের কোনো সন্দেহ থাকছে না। কিন্তু আজকে বিশেষ করে তোমাদেরকে দেখাবো আমি কিন্তু টোটোই তোমাদেরকে দেখাই, আশা করি কোনো গরুর গাড়ি তোমাদেরকে দেখায় না। কিন্তু দাদা কি গরুর গাড়ি বানাচ্ছে না টোটো বানাচ্ছে? দাদা কি বানাচ্ছেন? টোটোই বানাচ্ছেন তো? তো বাজারে তো আমরা অনেক দেখতে পাচ্ছি, এখন অনেক কিছু দেখাচ্ছে। তো সেখানে যদি আপনি কি মেটেরিয়ালস ইউজ করছেন? আমাদের এখানে যা আছে, আপনার এখানে একদম কাঁচা মাল থেকে শুরু করে আছে, যেখানে আমাদের টাটার যে আমরা লোডারে যেটা দিচ্ছি, যে 1.5 টন 2 টন লোডার বলছিলাম যে ক্যাপাসিটি, টোটালটাই টাটার ফলোভার দেওয়া রয়েছে এবং টোটালটাই মিক মেশিন আপনার এসে করা। হ্যাঁ, সেখান থেকে সেই মজবুতি করার জন্য আমরা চ্যাসিসটাকে সেইভাবে তৈরি করেছি। এবং বাজারে যে সমস্ত গাড়ি আমরা দেখি, আমরা বেরোলেও দেখি যে লোডারগুলো দেখা যায় একদম হালকা চ্যাসিস দিয়ে হালকা ভাবে করা। তো আমরা সেই কাজ কোনোদিনই করি না। একটা 1.5 টন গাড়ি বানানো মানে ওভারঅল সেটা 1.5 টন ক্যাপাসিটি জায়গায় তৈরি করে দেওয়া, এবং সেই গাড়িটার আপনার টায়ার থেকে শুরু করে রিম থেকে শুরু করে এভরিথিং যাতে 1.5 টন ক্যাপাসিটির জায়গা নিতে পারে, তো সেই জায়গা থেকে আমরা চ্যালেঞ্জ দিয়ে গাড়ি বানাই যে আমরা যে ফলোভারটা দিই, যে ফেব্রিকটা ইউজ করি সেটা এই গ্রেডের আপনার টাটা বা ভূষণের আপনার ফেব্রিক ইউজ করি, যেখান থেকে আপনাদের সন্দেহের কোনো জায়গা নেই। আমার ওয়ার্কশপ, আমার যেখানে ফেব্রিকের কাজ হচ্ছে, আমার ওয়ার্কশপের পাশে এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ডালা যেটা আপনি করে রেখেছেন। আচ্ছা, এই ডালাটা আপনি কি সিট ব্যবহার করছেন? কত গেজের? এটাও আপনার ডালা যেটা আছে আপনার 20 গেজের সিট রয়েছে। আচ্ছা আচ্ছা, 20 গেজের সিট রয়েছে, পাশে বার দিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে। আচ্ছা, এটা আপনার ভাটাতে যাবে গাড়িটা। আচ্ছা, যেখানে ইট বালি টানা হবে, এই জন্য এই গাড়িটা 3 দিকে ফোল্ডিং করা আছে। 3 দিক থেকে মাল তোলা নামা করতে পারবে। এটাও আপনার লোডারের জন্যই 1.5 টন 2 টন লোডারের জন্য তৈরি করা হয়েছে। এটা হচ্ছে আপনার চ্যাসিস বডি রয়েছে, চ্যাসিসটা ওইদিকে রয়েছে। এটাও হয়তো আগামীকাল ফিটিং এ চলে যাবে। তো যা বানানো হচ্ছে আপনাদের সব সামনে রয়েছে। আপনাদের যদি সেরকম মনে হয় আপনারা এসে আমাদের ওয়ার্কশপ ভিজিট করতে পারেন। প্রত্যেকটা মাল আপনারা পুঙ্খানুপুঙ্খানু দেখে বিচার করে যে মার্কেটে আমরা যেটা বলছি সেটা আদৌ কতটা সত্যি, কতটা কি আপনারা দেখে বিচার করে সেই জায়গাটা করতে পারেন। আচ্ছা, এখানে আপনি তো দেখতে পাচ্ছি যে স্টিলের কিছু আছে, তো সেখানে কি আপনি স্টিলের কাজও করছেন? হ্যাঁ, আমাদের যে টোটো গুলো হয় স্টিলের হলবার দিয়ে, যেটা আপনার হয় সেটা স্টিলের হেলান দিয়ে যে টোটো গুলো হয়, সেই স্টিলের কাজগুলো এখানেই হয়। টোটাল কাজটা এখানে ম্যানুফ্যাকচারিং হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোটাল ফেব্রিকেশন যে পার্টটা হয় টোটালটাই আমাদের এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং করা হয়। আচ্ছা আচ্ছা, আর পেয়ার পার্টস যেগুলো হয় সেগুলো মার্কেটে যেটা এই গ্রেড পেয়ার পার্টস রয়েছে সেটাই আমরা আনি। আচ্ছা, আপনার কাছে যদি কেউ ফুডকাট চায় সেক্ষেত্রে ফুডকাট কি আপনি করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, ফুডকাট কাস্টমার যেভাবে চাইছে, কেউ হয়তো ফুচকা বিক্রি করবে, কেউ মোমো বিক্রি করবে, যে যেরকম কাস্টমার ইনকোয়ারি থাকবে যে আমাকে এইভাবে করতে হবে, তার কাস্টমাইজ আমরা সেভাবে গাড়ি তৈরি করতে পারবো। আচ্ছা আচ্ছা, যেটা আমরা আগের ভিডিওতে দেখলাম আপনার ওই ওয়ার্কশপে যেটা দেখেছিলাম। তো আশা করি আপনার কাছে এলে পরে কোনো টোটোর বিষয়, বিশেষ করে ই রিক্সার বিষয় কোথাও হয়তো কারোর থাকবে না, যার যেমন ইচ্ছা যেরকম ভাবে হয় সেইভাবে তো আমরা গাড়ি তৈরি করে দিতে পারবো। আচ্ছা, এবং সে সেইভাবেই কাজ করতে পারবে। আচ্ছা, আপনার পুরো অ্যাড্রেসটা যদি বলেন। আমার এই অ্যাড্রেস হচ্ছে কল্যাণী 1 নম্বর ওয়ার্ড, 5 নম্বর জল ট্যাঙ্কি, 1 নম্বর ওয়ার্ড,
নিয়ার মার হচ্ছে 5 নম্বর জল ট্যাঙ্কি, তার অপোজিটে আমার ওয়ার্কশপ, ম্যানুফ্যাকচারিং ওয়ার্কশপ, ফিটিং ওয়ার্কশপ, টোটালটাই একসাথে রয়েছে। আচ্ছা আচ্ছা। সেখান থেকে দাঁড়িয়ে আমরা এখানে এসে যে কোনো লোককে জিজ্ঞাসা যদি করেন আপনি, আপনাকে পুরো আমার ফ্যাক্টরি অ্যাড্রেস সব আচ্ছা, তো বন্ধুরা এর আগে ভিডিওতে তোমাদেরকে বললাম যেটা হচ্ছে দাদার কাছে এলে 100 কিলোমিটার না বা 90 কিলোমিটার কিন্তু তোমার গাড়ি চালাতে হবে না। কত চালাবে? 300 400 যত খুশি তোমরা কিন্তু গাড়ি চালাতে পারছো। কিভাবে? চলো দেখবো, দাদার কাছে কিন্তু সেই জাদুটা আছে। সেটা কি? তো চলো দেখে নি। ম্যাজিক তো ম্যাচে এই যে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এর আগের ভিডিওতে তোমরা অনেক জিজ্ঞাসা করেছো এবং কমেন্টস করেছো আমাকে যে দাদা যদি আমি টোটোতে জেনারেটর লাগাই তো কিভাবে লাগাবো এবং কি তার পদ্ধতি। আজকে কিন্তু তোমাদেরকে দেখাতে পারছি, যেটা আমি তোমাদেরকে বললাম 100 কিলোমিটার না, 200 কিলোমিটার না, 400 কিলোমিটার না, তোমার মন যতটা চায় ততটাই কিন্তু তুমি গাড়ি চালাতে পারবে। এটা লিথিয়াম চাইছো, লিথিয়ামের দরকার নেই। এখানে তোমরা দেখতে পাচ্ছ কি এটা, দাদাকে ডেকে নেবো। দাদা একটু বলবেন এটা কি, আপনি কি রেখেছেন? এটা মানে লোককে কি আপনি বিভ্রান্ত করছেন নাকি? আমরা এতদিন যা জেনারেটর দেখেছি, যে জেনারেটর দ্বারা আমরা বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে আচ্ছা যে ইলেকট্রিক চলে গেলে যে কাজটা হতো, আচ্ছা এটাও একটা জেনারেটর টাইপ অফ জেনারেটর। আচ্ছা। এই কাজ হচ্ছে ডিসি তে কনভার্ট করা। আচ্ছা, এটা 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 কি সম্ভব যে টোটোতে 400 কিলোমিটার 300 কিলোমিটার কন্টিনিউ চালানো? যতটুকু পেট্রোল ভরবে যতটা চালাতে পারবে, যত ইচ্ছে চালাতে পারবে একদম একদম। আচ্ছা, এটার কাজ কি? এর কাজ হচ্ছে আমরা গাড়ি অনেক সময় লং এ চালাই, অনেকটা লং এ গিয়ে ভয় করতে হয় আমার চার্জ যদি শেষ হয়ে যায়, বা আমি কিভাবে ফিরবো বা কোথায় গিয়ে চার্জ দেবো, এই যে মনের মধ্যে একটা ভয়, আচ্ছা, এই সংশয়টা কাটানোর জন্য এই জিনিসটা। যদি আমি যে কোনো টোটোর ক্ষেত্রে কথা বলি, যে কোনো টোটোর ক্ষেত্রে যদি কারোর 1000 মোটর থাকে বন্ধুরা, এটাই না তোমার প্রশ্ন যে আমার 1000 মোটর আছে, তাহলে কি আমি কি এই জায়গাটা লাগাতে পারি? তো বন্ধুরা, মোটরের সাথে কিন্তু এর কোনো কানেকশন নেই, এটা কিন্তু মাথায় রাখবে। সেখানে তোমার কানেকশন যদি আমি বলে থাকি, দাদা অবশ্যই বলবে, সেখানে তোমাকে বলে রাখি কানেকশনটা কি থাকছে। এটাতে থাকছে মাত্র তোমার ব্যাটারিটা চার্জিং টাইম, যে চার্জিংটা করা, যত তোমরা চার্জিং পারবে এটাতে বিশেষ করে কিন্তু চার্জিং করতে পারবে। 48 ভোল্ট, 60 ভোল্ট, 72 ভোল্ট, 72 ভোল্ট টোটাল চার্জ করতে পারবে এই ইঞ্জিনটা। তো আমরা 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 তো দাদা এখন দেখতে পাচ্ছি বাজারে লিথিয়াম করে খুব বেশি মাথামাতি। এখনো যা লিথিয়ামের যে দাম এসছে, লিথিয়ামের সার্ভিস সেন্টার নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে অনলি 25,000, 25,000 টাকা যদি এক্সট্রা খরচা করে সে বসিয়ে নেয়, তার ভয়ের সংশয়টা কেটে গেল যে আমি কোথায় গিয়ে ফাঁসবো না। আচ্ছা, কারণ দেখা যাচ্ছে যে 4টে ব্যাটারি, তার মধ্যে দেখা যাচ্ছে একটা ব্যাটারি সেল বসে গেছে, সেক্ষেত্রে এটা নিয়ে কি সে কন্টিনিউ করতে পারছে? কন্টিনিউ করতে পারবে, অবশ্যই পারবে, কিন্তু সেক্ষেত্রে তার তেলটা অয়েলটা বেশি লেগে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার ব্যাটারিকেও ঠিক থাকতে হবে, প্লাস এটাও থাকতে হবে, তাহলে সে কন্টিনিউ করতে পারবে। আচ্ছা, যদি মোটামুটি ধরে রাখেন একটা কেউ 6 মাসের ব্যাটারি নিয়ে এই জেনারেটর ইউজ করে, সেক্ষেত্রে সে কতদিন মানে মোটামুটি ওটা কন্টিনিউ করতে পারবে? ব্যাটারি যেরকম লংজিভিটি, 6 মাসের ব্যাটারি 6 মাসের লংজিভিটি দেবে। আচ্ছা, এর কাজ হচ্ছে জাস্ট ব্যাটারি চার্জ শেষ হয়েছে সেটাকে ডিসচার্জ করা। আচ্ছা, মূলত আমাদের কিন্তু দেখবার এটাই, যেটা হচ্ছে আমাদের কোথাও হয়তো লং জার্নি করছি, সেখানে দাঁড়িয়ে আমার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে, সেখানে কিন্তু তোমরা আসতে পারবে না। বিশেষ করে কলকাতা শহরের মধ্যে যারা তোমরা বিশেষ করে উবের এই ধরনের গাড়ি চালাচ্ছ, গাড়ি চালাতে চালাতে ব্যাটারি চার্জ শেষ, সেখানে কিন্তু জেনারেটর তোমরা লাগাতে পারছো। কত টাকা দাদা বলবে? 25,000 অনলি, মাত্র 25,000। যদি আমার চ্যানেল, আমার এখানে গাড়ি চ্যানেল পারপাস আসলে আমার প্রত্যেকটা গাড়িতে 25,000 নেই। আচ্ছা, আপনার চ্যানেল মাধ্যমে আসলে আমরা আরো 2,000 টাকা লেস করে দেবো। তো বন্ধুরা, কেন দেরি করছো? দাদাকে ফোন করো, মাথা খারাপ করে দাও দাদাকে। কেন? ব্যাটারি খারাপ হয়ে যাচ্ছে, আমি লিথিয়াম নেবো, কি করবো? তো তোরা দেখতে পাচ্ছ এখানে ওয়ার্কশপ আছে, তুমি যেমন খুশি চাইছো গাড়ি তুমি বানাতে পারছো। এর সাথে সাথে তোমাকে বলবো কি করতে পারবে এখানে, তুমি কি করবে না। দাদাকে বলবো দাদা টোটাল হিসাবে কি করতে পারে। আপনার এখানে এসলে তারা তার মাথায় যেটা আসছে সেটাই করতে পারে। এখান থেকে তার যে কোনো কাস্টমার যে কোনো চিন্তা ভাবনা করে, কেউ যদি মনে করেন ফুটকাট করে দোকান করব, সেই পারপাস আমরা গাড়ি তৈরি করে দেবো। আচ্ছা, সেই যদি মনে করেন মাল টানার জন্য গাড়ি নেবো, আমার গাড়িটা হাইট দরকার, হাইট করে দেবো। আচ্ছা, যেরকম পারপাস সে বলবে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা গাড়ি তৈরি করবো। এটা হচ্ছে সব থেকে বড় জায়গা, যে কাস্টমার যেরকম বলবে সেই হিসেবে আমরা গাড়ি করবো। এমন নয় যে এই মডেলটা আমার কাছে দাঁড়িয়ে আছে, এটা আমাকে গাড়ি নিতে হবে, সেই জায়গাটাও নয়। কাস্টমার যেরকম বলবে সেই ক্ষেত্রে তার গাড়ি সেভাবে তৈরি করা যায়। তো বন্ধুরা, দাদাকে বলবো পুরো অ্যাড্রেসটা একটু যদি আপনি বলেন, আপনার কাছে পৌঁছাবে কি করে,
সাথে সাথে এই জেনারেটর হুম। যদি কেউ দূর থেকে আমার যদি বিশেষ করে ভিডিওটা এক জায়গা থেকে দেখা হচ্ছে না, হাজার একটা জায়গা থেকে দেখা হচ্ছে, অবশ্যই। তো দূর থেকে যদি কেউ ইনকোয়ারি থাকে যে দাদা আমি ওখানে যেতে পারবো না, আপনি কি আমার এখানে এসে স্টল করতে পারবেন, তো সেক্ষেত্রে সেই ক্ষেত্রে লং জার্নিংটা দেখতে হবে, কতটা যেতে হবে। আচ্ছা। আমাকে যদি গিয়ে করতে হয়, আমার লেবার মিস্ত্রিকে নিয়ে গিয়ে করতে হবে, তো আমার যাতায়াতের যে খরচাটা আছে সেটাকে তাকে বেয়ার করতে হবে। আচ্ছা। অবশ্যই করা সম্ভব, কেন সম্ভব না? আচ্ছা আচ্ছা ভারতবর্ষের যে কোনো প্রান্তে গিয়ে আমরা বসাতে পারবো। আচ্ছা। আমার যাতায়াত খরচা হলে আমি অবশ্যই কি করে দিয়ে আসবো। বন্ধুরা, অনেক ইউটিউবে তোমরা ভিডিও দেখেছো জেনারেটর লাগাচ্ছে জেনারেটর লাগাচ্ছে জেনারেটর লাগাচ্ছে জেনারেটর লাগাচ্ছে, কিন্তু আজকে তোমাদের কিন্তু প্রত্যক্ষ প্রমাণ করে দেখিয়ে দিলাম, বিশেষ করে কল্যাণীর বুকে গেলে পরে কিন্তু তোমরা পেয়ে যাবে জেনারেটর লাগাতে পারবে, যেটা হচ্ছে ব্যাটারির সমস্যা নিয়ে যারা ভাবছিলে বিশেষ করে, সেখানে কিন্তু দাদা তোমাদেরকে পুরো ব্যাটারির যে সমস্যাটা পুরোটাই কিন্তু মানে মুকুট করে দিল। তো ব্যাটারি নিয়ে আজ থেকে আর কোনো ভাবনা চিন্তা নেই, দাদাকে ফোন করো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই, তাই তো দাদা? তো বন্ধুরা, তোমাদের অনেকেরই হয়তো ইনকোয়ারি থাকতে পারে যে দাদার ওয়ার্কশপ দেখলাম, সবকিছু দেখলাম, তো সেখানে দাদার অফিসটা কোথায়? তো অফিসটা তোমরা দেখতে পাচ্ছ, মনে হচ্ছে যেন একটা হল ঘর, পুরো হল ঘরের মতো অফিস নিয়ে কিন্তু বসে আছে। ক্যামেরাকে একটু দেখাতে বলবো, ঠিক আমার সামনেই ওয়ার্কশপটা তোমরা দেখতে পাচ্ছ, যেখানে এখানে গাড়ি বানিয়ে রাখা হয়, স্টক করা হয়, যাদের অর্ডার থাকে এখানেই বিশেষ করে দাদা ডিলিংস করে, তাই তো? অবশ্যই অবশ্যই। তো দাদা, এখন আপনার বিশেষত্ব যেটা আমি তো আপনাকে বলবো, আপনি যদি পুরো অ্যাড্রেসটা একটু ক্লিয়ার ভাবে বলেন। আমরা এর আগে দুটো ভিডিও আপনার কাছে দেখেছি, হুম। আজকে যে 3 নম্বর পার্টে আমরা দেখছি আপনাকে, তো সেখানে দাঁড়িয়ে পুরো অ্যাড্রেসটা, এছাড়া আপনি কিভাবে ডেলিভারি দিচ্ছেন, কত দূর থেকে ডেলিভারি দিতে পারছেন, সেই বিস্তারিত যদি আপনি একটু বলেন। নমস্কার। আমাদের এখান থেকে ওভারঅল ইন্ডিয়াতে আমরা গাড়ি প্রোভাইড করে থাকি। বিশেষ করে আমাদের এখান থেকে প্রচুর ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে আমাদের গাড়ি গেছে এবং আমরা এখান থেকেই প্রোভাইড করেছি। বিশেষ করে লোডার স্টেশনে আমরা সব থেকে বেশি কাজ করি এবং আমাদের বাইরে যত গাড়ি গেছে 1.5 টন 2 টন ক্যাপাসিটি গাড়ি, রাজস্থান বলুন, হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, প্রচুর জায়গায় আমরা গাড়ি প্রোভাইড করেছি। আশা করি আপনারা যারা ভিডিও দেখছেন তারাও আসবেন। আপনারা যদি মনে হয় যে না সঠিক জায়গা পেয়েছি, সঠিক গাড়ির সন্ধান পেয়েছি, অবশ্যই আসবেন। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কল্যাণী শিল্পাঞ্চল থেকে মাত্র 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা, 1 নম্বর ওয়ার্ড, 5 নম্বর জল ট্যাঙ্ক। এসে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, তার অপোজিটেই আমাদের অফিস, ওয়ার্কশপ একসাথেই রয়েছে। আপনারা আসুন, ভিজিট করুন। আপনাদের যেরকম ইনকোয়ারি আছে, যেরকম পছন্দের জায়গা, আপনি যেরকম বলবেন যে আমার গাড়ি এইভাবে তৈরি করে দিতে হবে, আমরা চেষ্টা করবো সেইভাবে গাড়ি তৈরি করে দেওয়ার, এবং আপনারা গাড়ি নিয়ে স্যাটিসফাই হবেন এবং আপনারা যে কর্ম উদ্দেশ্যে গাড়ি নেবেন সেই কর্ম সফল হবে। নমস্কার। তো বন্ধুরা, আজকে কিন্তু পুরোটাই জেনে গেলাম দাদা থেকে কোথায় আসতে হবে। এছাড়া আমি গুগল ম্যাপ ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ফলো করে নিতে পারো। তো চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করলাম।